টেস্ট ক্রিকেটে বাংলাদেশ যেন পশ্চাদমুখী, অন্তত ক্যাচ ধরার দিক থেকে 2 যুগের বেশি সময় পার করেও গোড়ায় গলদ, যে কারণে প্রতিপক্ষকে বাগে পেয়েও সাফল্য হাতছাড়া হচ্ছে। ফিল্ডিংয়ের সময় চোখে যেন বাজ পড়ে বাংলাদেশের, না হলে এমন সহজ ক্যাচ কেন মিস করবেন ফিল্ডাররা? পাড়া মহল্লার ক্রিকেটেও এত ক্যাচ মিস হয় না, যেটা শান্তরা করেছেন চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে। ভুলের পর ভুল, যার মাসুল গুনতে হয় দলকে। সিলেট টেস্ট থেকে শুরু করে সাগরিকায় দ্বিতীয় দিন ব্যাটিং উইকেটে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে হলে কি করতে হবে সেটাই যেন ভুলে গেছে টাইগার্স। সুযোগের পর সুযোগ পেয়ে হেলায় হারিয়েছে। এমন ক্যাচ মিস করলে আর যাই হোক ম্যাচ জেতা সম্ভব না। প্রথম দিনের শুরুতে মাথুস্কাকে দিয়ে শুরু, সিলেটের ভুল আরও একবার বাজেভাবে পুনরাবৃত্তি করলেন মাহমুদুল হাসান জয়। স্লিপে কিভাবে ফিল্ডিং করতে হয় সেটাই যেন বেমালুম ভুলে গেছেন। এটা যেন নিয়মিত চিত্র টাইগার শিবিরে। শুধু জয় কেন, ক্যাচ মিসের মহড়ায় সামিল সাকিব আল হাসানও। দিমুথ করুণারত্নকে নতুন জীবন দিয়েছেন টাইগার ক্রিকেটার। সুযোগটা হাতছাড়া করেনি প্রতিপক্ষ ব্যাটার। 50 করে বড় রানের ভিত করে দিয়েছেন, আউট হয়েছেন 86 রানে। প্রথম দিনের ভুল নিয়ে সমালোচনা হলেও শুধরানোর কোনো তাগিদই নেই বাংলাদেশের। দ্বিতীয় দিনে আরও এক কাঠি সরেস টাইগারদের বাজে ফিল্ডিং। ক্যাচ মিসের যেন প্রতিযোগিতায় নেমেছেন ক্রিকেটাররা। প্রভাত জয়সূরিয়াকে 2 বার সুযোগ দিয়েছে বাংলাদেশ। প্রথমবার শান্ত, দীপু আর জাকির মিলে ক্যাচ ধরতে ব্যর্থ। এরপর উইকেট কিপার লিটন দাসের হাত ফসকে দ্বিতীয় জীবন পান লঙ্কান ব্যাটার। সবচেয়ে বড় সুযোগটা তো হাসান মাহমুদ দিয়েছেন কামিন্দু মেন্ডিসকে। আগের ম্যাচের মতো জীবন পেয়ে করেছেন বড় রান, দলকেও দিয়েছেন 500 ঊর্ধ্ব টোটাল। ছোট ছোট ভুলগুলো কতটা দূরে সরিয়ে দেয় সেটা লঙ্কানদের প্রথম ইনিংসের দলীয় সংগ্রহ দেখলেই স্পষ্ট হয়। ম্যাচে পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে পারলে 553 রানের রান পাহাড়ের চাপ নিতে হতো না বাংলাদেশকে। শ্রীলঙ্কার এক ইনিংসেই বাংলাদেশ মিস করেছে মোট 6টা ক্যাচ। লঙ্কানদের বিপক্ষে টাইগারদের বাজে ফিল্ডিং দেখে বোঝার উপায় নেই, গেল 3 বছরে স্লিপ ফিল্ডিংয়ে উন্নতি করেছে বাংলাদেশ। 2023 সালে এক পরিসংখ্যান বলছে 2019 সালের পর থেকে প্রায় 86% ক্যাচ ধরতে সফল হয়েছে বাংলাদেশের ফিল্ডাররা। প্রকাশিত ওই তালিকা বিবেচনায় আনলে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া থেকেও এগিয়ে থাকবে বাংলাদেশের ফিল্ডাররা। তালিকায় সবার উপরে আছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা প্রায় 89% ক্যাচ তালুবন্দি করেছে। তারা স্লিপ ফিল্ডিংয়ে কতটা দক্ষ তা এই পরিসংখ্যানে স্পষ্ট। প্রায় 88% ক্যাচ নিয়ে 2-এ ভারত আর 86% ক্যাচ নিয়ে 3-এ ছিল নিউজিল্যান্ড। তবে নতুন বছরে যেন সব ভুলে গেছে শান্ত জয়রা। অনুশীলনে বাড়তি সময় দেওয়ার পরও কেন ম্যাচে এমন ক্যাচ মিস হচ্ছে? সমস্যা আসলে কোথায়? সামর্থ্য নাকি মানসিকতায়? সাদা পোশাকে উন্নতি আনতে হলে এর সমাধান বের করতে হবে দ্রুত, অন্যথায় প্রতিপক্ষকে রান আর জীবন উপহার দিয়েই যেতে হবে বাংলাদেশকে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, চট্টগ্রাম।